বাংলাদেশ উইমেন্স ক্রিকেট যেখানে চলছে ভয়ঙ্কর কিছু নোংরামি এবং এই ঘটনাগুলো মুভির স্ক্রিপ্টকেও হার মানায়। হ্যাঁ, আমি কথা বলছি জাহানারা আলমের সেই আলোচিত ইন্টারভিউ নিয়ে। শুরুতেই কৃতজ্ঞতা জানাতে হয় দ্য রিয়াসাত আজিমকে, কারণ তিনি একাই এই বিষয়টির উপরে লড়ে যাচ্ছেন এবং নারীদের হয়ে তার কণ্ঠেই প্রতিবাদটা প্রকাশ পাচ্ছে। এবং তার পাশাপাশি জাহানারা আলমকেও ধন্যবাদ বিষয়গুলো সামনে আনার জন্য, কারণ তার এই পদক্ষেপের কারণে কিন্তু অনেক নারী ক্রিকেটার মুখ খুলতে শুরু করেছেন এবং বিসিবির ভিতরের নোংরামিগুলো কিন্তু আস্তে আস্তে সবই প্রকাশ পাচ্ছে। জাহানারা আলমের এই ইন্টারভিউর পর কিন্তু আরও অনেকগুলো ইন্টারভিউ নিয়েছেন রিয়াসাত ভাই, যেখানে কিনা অনেক নারী ক্রিকেটার ঠিক একই অভিযোগটা করেছেন এবং ঘুরে ফিরে কিন্তু সেই ৩-৪ জনের নামই আসছে হ্যারাসমেন্টের জন্য। বিসিবি কিন্তু এখনও কোনো শক্ত অবস্থানে যায়নি। যাদের বিরুদ্ধে অভিযোগগুলো করা হয়েছে, বিসিবি কি তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন? তারাও কিন্তু সমানে বোর্ডে কাজ করে যাচ্ছে। কথা হচ্ছে যাদের বিরুদ্ধেই অভিযোগ তারাই যদি সেখানে কাজ করে, তাহলে কিভাবে প্রুভ করবেন সুষ্ঠু তদন্ত হয়েছে? দেখেন, অভিযোগ মানে দোষী নয়, কিন্তু যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তাদেরকে কি সাময়িকভাবে বরখাস্ত করতে পারে না বিসিবি? কিন্তু প্রশ্ন হচ্ছে বিসিবি এখনও অভিযুক্তদের দায়িত্বে রেখেছে কোন বিবেকে? দেখেন, বিষয়টা হচ্ছে বিসিবির প্রভাবশালী পরিচালক থেকে শুরু করে নানান পর্যায়ের কর্মচারীদের উপরে নানান ধরনের অভিযোগগুলো কিন্তু করা হয়েছে। এর মধ্যে কিন্তু অনেক গুরুতর কিছু অভিযোগও রয়েছে। সেই ক্ষেত্রে তদন্ত চলাকালীন যদি এই কর্মকর্তারা বোর্ডের হয়ে কাজ করেন, তখন কিন্তু সেই তদন্তে অনেকটাই অবিশ্বাস্য মনে হবে। এর কারণ হচ্ছে এই অভিযোগগুলো কিন্তু জাহানারা আজকালকে করেনি বিসিবিকে। এই অভিযোগগুলো করা হয়েছিল 2021 সালে এবং তখন সুষ্ঠু তদন্ত তিনি পাননি বলে জানিয়েছেন। এবং অনেক ক্রিকেটার যারা কিনা ভিকটিম, তারা কিন্তু ভয়ে তখন কথা বলেনি, কিন্তু এখন কিন্তু তারা কথা বলতেছেন। জাহানারা আলম কিন্তু একা না যিনি এই অভিযোগগুলো করেছেন। জাহানারা আলমের সেই ইন্টারভিউর পরে আন্ডার-19, আন্ডার-20 যে মেয়েরা ক্রিকেট খেলে তারাও কিন্তু নানান অভিযোগ জানাচ্ছেন। এবং তার পাশাপাশি অনেক রিটায়ার্ড প্লেয়ার এবং বর্তমানে যারা টিম থেকে দূরে আছেন তারাও কিন্তু নানান অভিযোগ জানাচ্ছেন। কিন্তু এখানে একটা দেখার বিষয়, যারা মুখ খুলতেছেন তারা কিন্তু বর্তমানে কেউ জাতীয় দলে নেই। তারা হয়তো রিটায়ার্ডে আছেন, অথবা তারা দলের বাইরে আছেন, অথবা তারা নিজেদের পরিচয়টা প্রকাশ করতে যাচ্ছেন না। এই যে একটা অজানা ভয়, এই ভয়ের কারণটা কি? কেন তারা প্রকাশ্যে কথা বলতে পারতেছেন না? কারণ তারা ভালো করেই জানে ভিতরে ভিতরে যে সব আপনারা একই গোয়ালের গরু, এবং এই জিনিসটার ভয়ে কিন্তু তারা বিষয়গুলা এতদিন খোলাসা করেননি। জাহানারা আলমকে আপনি ভুলভাবে ব্যাখ্যা করতে পারেন না। অনেকেই বলতেছেন তিনি 2021-22-এর ঘটনা কেন 2025-এ বলতেছেন। আরে ভাই, তিনি তো বিষয়গুলো লুকান নাই। তিনি 2021-এও বিসিবিকে সরাসরি বিসিবিকে অভিযোগ করেছেন। তাছাড়াও তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদেরকেও বিষয়টি জানিয়ে রাখছিলেন, যাতে পরবর্তীতে কখনো যদি তার সাথে কিছু হয় তিনি যাতে তখন প্রুফগুলো দিতে পারেন। এবং তার সেই স্টেটমেন্টে কিন্তু তিনি অনেকেরই নাম বলেছেন যাদেরকে তিনি বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু তাদের কাছ থেকে কোনো ধরনের হেল্প তিনি পাননি। একবার চিন্তা করেন, জাহানারা আলম যাদেরকে আর ক্ষমা করবেন না বলেছিলেন কেঁদে কেঁদে, তাদের মধ্যে এমনও একজন আছে যিনি কিনা মারা গেছেন এবং তিনি সেটাও বলেছেন তিনি তাকেও ক্ষমা করবেন না। লাইক চিন্তা করেন, জাহানারা আলমের যদি 50% কথা আমি বললাম যে আচ্ছা তিনি মিথ্যা বলেছেন, বাকি যে ক্রিকেটাররা অভিযোগ করতেছেন বর্তমানে তাদেরও 50% কথা আপনি ধরেন মিথ্যাই বলতেছেন, কিন্তু বাকি 50%ও যদি সত্যি হয়, অভিযোগগুলো কতটা গুরুতর আপনি চিন্তা করেন। এই অভিযোগগুলো কিন্তু মুভির স্ক্রিপ্টকেও হার মানায়। লাইক আপনারা একটা কথা চিন্তা করেন, অভিযোগগুলোর একটিও যদি সত্য হয়, তার কি বিচারের আওতায় আসা জরুরি নয়? অবশ্যই জরুরি। এবং বিসিবি যেভাবে তালবাহানা করতেছে, তাদের কর্মকর্তারা যে সকল স্টেটমেন্ট দিচ্ছে, একবার চিন্তা করেন তারা আসলে কোনো মতেই বিষয়টিকে সিরিয়াসলি নিচ্ছে না, লাইটলি একটা বিষয় দেখতেছে তারা। লাইক আপনি চিন্তা করেন, প্রথম দিন ফারুক বলেছেন তিনি বিষয়টি সম্পর্কে অবগত নয়, এবং গত পরশু দিন আসিফ আকবর যে কিনা নতুন নতুন বিসিবিতে আসে নানান ধরনের উটপাটাং কথা বলতেছে, এই যেমন ফুটবলকে নিয়ে একটা স্টেটমেন্ট দিলেন যার কারণে বিশেষভাবে তিনি সমালোচিত হচ্ছেন। তিনিও কিন্তু বললেন যে নারীদের এই বিষয়টা ভিত্তিহীন, অর্থাৎ তিনি বিষয়টাকে একদম লাইটলি নিয়ে নিছেন। এবং আরও কিছু স্টেটমেন্ট কিন্তু আমরা এই ধরনের পাচ্ছি।
যা কিনা খুব দুঃখজনক একটা বিষয়। তবে বিষয়টি কিন্তু কিছুটা লাইমলাইটে বর্তমানে এসেছে এবং আমাদের বর্তমান এবং সাবেক ক্রিকেটাররাও কিন্তু এটা নিয়ে কথা বলতে শুরু করেছে। আশা করি একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে বিচারের আওতায় আনা হবে এবং ভবিষ্যৎ ক্রিকেটে কোনো নারী ক্রিকেটের সাথে এমন ঘটনা ঘটবে না তার নিশ্চয়তা দিতে হবে বিসিবিকে।